ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠদের নিয়ে আমি কথা বলবো। তো আজকে সাধারণ জ্ঞান ছোট্ট একটা লেকচারে শেষ করব ইনশাল্লাহ। 7 জন বীরশ্রেষ্ঠ কিভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, তো আমি সেই বাংলাদেশের সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের প্রতি স্যালুট। শুরুতেই আমি 7 জন বীরশ্রেষ্ঠদের নিয়ে কথা বলবো। এখানে আমি একটি ছন্দ লিখেছি, একটি লাইন লিখেছি। এই লাইনটা অ্যাটেনশন নিয়ে একটু দেখবেন প্লিজ। লেন্স নায়ক এলতে লেন্স এনতে নায়ক লেন্স নায়ক মুন্সি আব্দুর রৌফের বাড়িতে হাজারু হাজারু মমের নূর জলে। এখানে লেন্স নায়ক মুন্সি আব্দুর রৌফ 1 নম্বর সেক্টরে যুদ্ধ করে শহীদ হন। এখানে আমি তার নিচ দিয়ে একটা ডিজিট লিখেছি, 1,47,000 এরকম একটা কথা আসে, অথবা আমরা আপনার হচ্ছে যে রিঅ্যারেঞ্জ আকারে অথবা একটা সিকোয়েন্স অনুসারে 1-এর পরে 4, 4-এর পরে 7, 7-এর পরে 10, 10-এর পরে 20, 20-এর পরে আমি আবার ছোটতে নিয়ে আসছি 8। অর্থাৎ লেন্স নায়ক মুন্সি আব্দুর রৌফ ইনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করে শাহাদত বরণ করেন এবং বিশিষ্ট খেতাবে ভূষিত হন। তারপরে এখানে আমি লিখেছি লেন্স নায়ক মুন্সি আব্দুর রৌফের বাড়িতে হাজারু, হাজারু মানে হচ্ছে হাতে হচ্ছে বিশিষ্ট হামিদুর রহমান, এবং যা মানে হচ্ছে জাহাঙ্গীর, ইনি 7 নম্বর সেক্টরে যুদ্ধ করে শহীদ হন, এবং হাজারু রু মানে রুহুল আমিন, বিশিষ্ট রুহুল আমিন। তারপরে লেখা আছে মমের নূর জলে। মমের মধ্যে থেকে দুইজন আছে, একজন হচ্ছে মোস্তফা কামাল, বিশিষ্ট মোস্তফা কামাল, আর একজন হচ্ছে বিশিষ্ট মতিউর রহমান। এখানে আমি 20 লিখেছি, 20টাকে আমি 2 ভাগে ভাগ করেছি। এখানে 2, এখানে হচ্ছে 0, অর্থাৎ মতিউর রহমানের কোনো সেক্টরের অধীনে ইনি যুদ্ধ করে শহীদ হননি, ইনি বিমান বাহিনীতে ছিলেন, আপনারা সবাই জানেন এটা। পরবর্তীতে মমের নূর জলে, নূর মানে হচ্ছে নূর মোহাম্মদ শেখ। নূর কোথায় থেকে জ্বলছে? বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে, এটা হচ্ছে যে সেই 8 নম্বর সেক্টরে যুদ্ধ করে, বিশেষ করে 8 নম্বর সেক্টর থেকে অস্থায়ী সরকার গঠন করার মাধ্যমে বাংলাদেশ একটা বিজয় ছিনিয়ে নিয়ে আসছে। এই জন্য আমি এই ছন্দটা লিখেছি যে মনে রাখার জন্য 7 জন বিশিষ্টকে কিভাবে আমরা স্যালুট জানাবো, কিভাবে আমরা মনে রাখবো, মনে রাখার একটা ছোট্ট একটা ছন্দ, একটা লাইন, যে লেন্স নায়ক মুন্সি আব্দুর রৌফের বাড়িতে বাড়িতে হাজারু হাজারু মমের নূর জলে। আই রিপিট, লেন্স নায়ক মুন্সি আব্দুর রৌফের বাড়িতে হাজারু মমের নূর জলে। সো এখানে লেন্স নায়ক মুন্সি আব্দুর রৌফের নিচে 1 নম্বর, তার মানে ইনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করে শহীদ হন, সেক্টর নম্বর 1। তারপর হচ্ছে যে হাজারু বিশিষ্ট হামিদুর রহমান, ইনি 4 নম্বর সেক্টরে যুদ্ধ করে শহীদ হন। তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরে যুদ্ধ করে শহীদ হন। রুহুল আমিন 10 নম্বর সেক্টরে সমুদ্র উপকূলীয়বর্তী অঞ্চলে যুদ্ধ করে শহীদ হন। তারপরে সিপাহী মোস্তফা কামাল 2 নম্বর সেক্টরে যুদ্ধ করে শহীদ হন, এবং মতিউর রহমান কোন সেক্টরের অধীনে ছিল না, ইনি বিমান বাহিনীতে যুদ্ধ করে শহীদ হয়েছেন। তারপর হচ্ছে নূর জলে নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টরে যুদ্ধ করে শহীদ হন। আমরা এটাকে যদি আরো বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আরো কিছু পাবো। এর ভেতরে সেনাবাহিনীতে কয়জন, তারপরে হচ্ছে যে বিমান বাহিনীতে কয়জন ছিল এবং নৌবাহিনীতে কয়জন ছিল, সেটার মনে রাখার জন্য আমরা একটা ছন্দ আছে, সেটা আমরা এখানে আলোচনা করব। যেমন এখানে 1 নম্বর সেক্টর, এই 1 নম্বর সেক্টরকে মনে রাখার জন্য আমি এজির নামে একটা ছন্দ লিখতাম। এজির, এজির মানে এই এতে 1 নম্বর সেক্টর, জিতে মেজর জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী, এবং মেজর রফিকুল ইসলাম। তার মানে 1 নম্বর সেক্টরে যুদ্ধ করে বিশিষ্ট মর্যাদা অর্জন করেন হচ্ছে মুন্সি আব্দুর রৌফ। এবং ওই সেক্টরে যদি প্রশ্ন করে যে 1 নম্বর সেক্টরে মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম থাকা সত্ত্বেও আরো একজন বিশিষ্ট শহীদ হন, তিনি কে? তখন যেহেতু এখানে 1 নম্বর লেখা আছে এবং এজির নামটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে যে মেজর রফিকুল ইসলাম এবং মেজর জিয়াউর রহমান এবং 1 নম্বর সেক্টর মুন্সি আব্দুর রৌফ। ঠিক একইভাবে হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে যুদ্ধ করে শহীদ হন। এই অঞ্চলটা ছিল হচ্ছে সিলেট অঞ্চল, এই জন্য আর নাম দিব হচ্ছে সিসার। সিসার মানে এক ধরনের সিজারকে প্রাধান্য দিয়ে সিসার মানে সিলেট অঞ্চল, এবং 4 নম্বর সেক্টর, 4 মানে 4, দুন্দুর সাথে হচ্ছে সিলেট অঞ্চল, 4 নম্বর সেক্টরে যুদ্ধ করে এবং সিলেট অঞ্চলে যুদ্ধ করে শহীদ হন বিশিষ্ট হামিদুর রহমান। এভাবে পরবর্তী ক্লাসে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। এবং এর ভেতর থেকে আমাদের সেনাবাহিনীতে আর্মিতে কয়জন ছিল সেটা বের করার জন্য এইভাবে আমরা একটা ছন্দ লিখতে পারি যে হামা করে হামা করে করে জাহাঙ্গীর সেনাবাহিনীতে বা আর্মি বা সেনাবাহিনীতে আছে, আর্মি বা সেনাবাহিনীতে সেনাবাহিনীতে আছে। তার মানে এখানে হচ্ছে হামিদুর রহমান, তারপরে হচ্ছে যে হামকের, এই যে হামকের হামকের মানে সিপাহী মোস্তফা কামাল, হামিদুর রহমান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, এই 3 জন ছিল হচ্ছে সেনাবাহিনীতে।
এভাবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবারও খুব সুন্দর করে একটা আলোচনা করব। আপনারা চোখ রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।